জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আজ শুরু করছি নবম অধ্যায় 14 নম্বর শ্লোক থেকে। সততং কৃত্য অয়ন্ত মাং যত স্থানশ্চ দৃঢ়ব্রতং নমস্য স্থান চ মাং ভক্তা নিত্য যুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহা আত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। বলছে, বোঝাতে চেয়েছে যে কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। মহাত্মা স্বরূপ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন। তার অন্য কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বর মহিমা প্রচারে নিয়োজিত থাকেন। পক্ষা স্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না। মহিমা কীর্তনের অর্থ আছে ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ ও ভগবানের অদ্ভুত চরিত্রের লীলা সমূহ কীর্তন করা। ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্তি তা ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই ভক্তবধির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকে। দেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না, সেটি হচ্ছে ভক্তি। শ্রাবণং কীর্তনং বিষ্ণু এবং স্মরণম অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা। ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয়, যেমন একাদশী, জন্ম অষ্টমী আদি পুণ্যতিথিতে উপবাস করা। এই সমস্ত বিধি বিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশিত হয়েছে। যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করা প্রকৃত প্রেয়সী মহাত্মারা সেই সমস্ত বিধি বিধান কঠোরভাবে পালন করেন। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এটি ভক্তিযোগের কেবল সহজ সাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়। জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 রাধে।